সাকিব ভুঁইয়া জীবনের নতুন অধ্যায়ের পথ চলাকে অভিনন্দন জানাই। সেই উপলক্ষে তার থেকে এক প্রকার জোর করে ট্রিট নিয়েছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আজকে অনেক খুশি। যেহেতু ছোট ভাই সাকিবের জীবনের নতুন অধ্যায়ের পথ চলাকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি এবং তার থেকে জোর করে ট্রিট নেওয়া কি কি খেয়েছি তা নিয়েই আজকের এই ভিডিওটি। এর আগে আপনাদেরকে আমি বলেছিলাম কখনো শর্মা হাউস রেস্টুরেন্টে গিয়ে আপনাদেরকে লাইভ কিচেন এবং অ্যারাবিক শর্মা সাথে ব্রোস্টেডের রিভিউ দিব। যদিও আমি তেমন বেশি একটা খেতে পারি না, কিন্তু ভালো লাগা থেকেই বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার খাই এবং আপনাদের সাথে টুকটাক শেয়ার করার চেষ্টা করি। অ্যারাবিক স্পাইসি চিকেন শর্মা ট্রাই করার জন্য আজকে গেলাম শর্মা হাউসে। অর্ডার করার পরে কিছুক্ষণ খাবারের জন্য অপেক্ষা করি। এর মাঝে আমি রেস্টুরেন্ট ঘুরে ঘুরে কিছু কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। একটি জিনিস ভালো লাগার বিষয়, এই ধরনের ইলেকট্রিক ফায়ারিং। অতিরিক্ত ঠান্ডার কারণে রেস্টুরেন্টে বসে খাওয়ার মজা আর থাকে না, তাই বিভিন্ন রেস্টুরেন্টে এই ধরনের ইলেকট্রিক ফায়ারিং এর ব্যবস্থা করা হয়। যদিও এরকম ব্যবস্থা ধীরে ধীরে বাংলাদেশে হয়ে যাচ্ছে। এই শর্মা হাউসের অনেক বেশি ডিমান্ড। এর ভিতরে এক একটি রেস্টুরেন্টে প্রায় 400 থেকে 500 জন মানুষ কাজ করে। রেস্টুরেন্টগুলো হাইজিন মেনটেন করে সবকিছু পরিচালনা করে। বাংলাদেশে যেমন ভোক্তা অধিকার বিভিন্ন অভিযানে যায়, ঠিক এই দেশে বলা হয় বলদিয়া। তারা প্রতিটি রেস্টুরেন্ট দোকানে এই ধরনের অভিযান চালায় এবং বিপুল পরিমাণ অ্যামাউন্ট জরিমানা করে। আহামরি তেমন ডেকোরেশন না থাকলেও মোটামুটি সিম্পলের মধ্যে ভালোই ডেকোরেশন। এর মধ্যে আমাদের ব্রোস্টেড রেডি হয়ে গিয়েছে। ব্রোস্টেড রিসিভ করে অ্যারাবিক শর্মাটি রিসিভ করতে গেলাম। দেখেন ছোট ভাই সাকিব কি হাসিখুশি তার নতুন জীবনের অধ্যায় শুরু করায়। প্রতিটি মানুষ তার নতুন জীবনে অধ্যায় শুরু করে এইরকম হাসিখুশি থাকুক সেই কামনা করি। যদিও এই ব্যাপারগুলো এখন পর্যন্ত স্পেশাল সিক্রেট, কিন্তু আমি সবাইকে জানিয়ে দিচ্ছি, কারণ এইরকম স্পেশাল খুশির খবর কখনো গোপন রাখা যায় না। খাবার ওপেন করে আমি কিছু ভিডিও শট নিচ্ছিলাম, কিন্তু সাকিব এর মধ্যে খাবার খাওয়াতেই ব্যস্ত। পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত, আর এইদিকে সাকিব সবকিছু খেয়ে শেষ করে ফেলেছে। এতক্ষণে অনেক ভিডিও ক্লিপ নিয়েছি, তবে এবার খাবার ট্রাই করে দেখার সময়। প্রথমে আমি অ্যারাবিক স্পেশাল চিকেন শর্মাটি নিয়েছি। এই অ্যারাবিক শর্মাটি দেখতে যেমন লোভনীয় এবং খেতেও ততটাই মজা। শর্মাটি ট্রাই করার পরে এবার আমি দেখব ব্রোস্টেড। তবে আমার কাছে বেশি ভালো লাগে উপরের যে ক্রিস্পি ক্রিস্পি একটা লেয়ার থাকে, এই লেয়ারটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। শর্মা হাউসের ব্রোস্টেডের কথা আলাদা করে বলতে হয় না, এই শর্মা হাউসের ব্রোস্টেড এমনিতেই ভালো হয়। এদিকে সাকিব অ্যারাবিক চিকেন শর্মাটি পুরো খেয়ে নিয়েছে, অথচ এইদিকে আমার ব্রোস্টেড এখনো খেতে পারি না, অনেকটাই বাকি রয়েছে। কিন্তু তারপরেও অনেকেই কমেন্ট করবে যে আমি নাকি বেশি খাই। আমি মাঝে মধ্যে চিন্তা করি সাকিবের এই খাবারগুলো যায় কোথায়। দেখতে মানুষটা চিকন হলেও কিন্তু এর মধ্যে এত খাবার যায় যা অকল্পনীয়। যদিও মুরব্বীরা আগে বলতো চিকন মানুষ নাকি বেশি খেতে পারে, সাকিবকে আসলে না দেখলে বুঝতে পারতাম না। এরকম খাবার দাবার শেষে যদি একটা মালাই চা না খাওয়া হয় তাও যেন একটা অপূর্ণ থেকে যায়। তাই সাকিব বলল চলেন ভাই মালাই চা খেয়ে আসি। এরকম মালাই চায়ে এক চুমুক দিলেই শান্তি। তবে সাকিবের এই বিষয়টি এখনো সিক্রেট। ইনশাল্লাহ পুরো ডিটেলস নিয়ে একটি ভিডিও আসবে। যারা যারা সাকিবের এই বিষয় নিয়ে অভিনন্দন জানাতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আপনার মতামত জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কেমন লেগেছে ভালো এবং খারাপ দুটো মন্তব্যই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে লাইক দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।